বন্ধুরা, আজকে দেখাবো স্মার্টফোনের কিছু সেটিং, যে সেটিংগুলো করে রাখলে স্মার্টফোন কখনো গরম হবে না, হ্যাং হবে না, এবং আপনার ফোন মেমোরি যে মেমোরি ফুল হয়ে যায় সেটা কখনোই ফুল দেখাবে না। বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করি, আবার দরকার না হলে আনইনস্টল করে ফেলি। আমরা ভাবি অ্যাপ্লিকেশনটা ফোন থেকে চিরদিনের জন্য চলে যাবে, না, এটাই আমাদের ভুল। চিরতরে যায় না। কি করতে হবে? আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছেন সেটা আনইনস্টল করার পরে থেকে যায়। এর জন্য চিরতরে কাটার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনার যে জিমেইলের লোগোটা আছে এটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে যাবেন। এখান থেকে ম্যানেজ অপশনে যাবেন। ম্যানেজ অপশনে যাওয়ার পর আনইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করবেন নট আনইনস্টল, এটার উপর ক্লিক করবেন। এখান থেকে যে অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করছেন, আনইনস্টল করছিলেন, সেগুলো এখানে থেকে গেছে। এগুলো চিরতরে কাটার জন্য যে খালি ঘরগুলো আছে এটার উপর রাইট চিহ্ন দিয়ে দিবেন। রাইট চিহ্ন দিয়ে দেওয়ার পরে এইখানে যে ক্রস অপশনটি আছে, ক্রস অপশনে ক্লিক করবেন। ক্রস অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন রিমুভ অপশন আছে, রিমুভ অপশনে ক্লিক করলে কেটে যাবে। দেখেন আমার অনেকগুলো আছে, যেন আমি ডিলিট করে দেখাই দিব। দেখেন ক্রস অপশনে ক্লিক করলে, এখানে রিমুভ অপশনে ক্লিক করলে চিরতরের জন্য ডিলিট হয়ে যাবে। দ্বিতীয় যে সেটিংটি করবেন সেটি হচ্ছে আপনি আপনার ফোনের সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে গিয়ে অ্যাপস যে অপশনটি আছে অ্যাপস অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে অ্যাপসগুলো আছে এগুলোর পারমিশন দিবেন না। পারমিশন যেগুলো দেওয়ার দরকার সেগুলো দিয়ে দিবেন, আর যেগুলো দরকার না সেগুলো দিবেন না। এখানে পারমিশন অপশনে ক্লিক করবেন। পারমিশন অপশনে ক্লিক করার পরে দেখেন ফেসবুক, আমার মাইক্রোফোন, স্টোরেজ, টেলিফোন, এগুলো আমার টেলিফোন অপশনটি দরকার নাই। এর জন্য আমি দ্বিতীয় অপশনটি করে দেব। এবং তৃতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে থেকে আপনার জিমেইলের লগোর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর ম্যানেজ অপশনে যাবেন। ম্যানেজ অপশন থেকে আপনি আপডেট অ্যাভেলেবল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার 9টা অ্যাপস আপডেটস আছে। আপডেট দিতে হলে আপনি যে খালি ঘরটি আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অপশনটি আছে রাইট চিহ্ন দেওয়া, এই অপশনের উপর ক্লিক করলে আপনার আপডেট হয়ে যাবে। দেখাই গুগল যে সফটওয়্যারটি আছে সেটাই আমার আপডেট নিচ্ছে। আমি আপডেট দিব না, এখন পরে দিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।